আছি। রোজা রাখছি আজকে, ঈদ শেষ করে আসলাম গ্রাম থেকে। 6 রোজা, যেহেতু ঈদের পরের দিন থেকে 6 রোজা রাখার টাইম শুরু হয়ে যায়, তো আমি আজকে অনেক বছরই 6 রোজা রাখি আলহামদুলিল্লাহ। আর আমরা মেয়ে মানুষ বা মহিলা মানুষ সব প্রত্যেকেরই কিন্তু একটা ভাগ্যের রোজা থাকে। তারপর হলো ওইটা ফরজ আমাদের জন্য। আর 6 রোজাটা তো আমরা অবশ্যই রাখতে হয়। 6 রোজা রাখাটা অনেক ভালো এবং সারা বছরের ছোঁয়া পাওয়া যায় আর কি 6 রোজা থেকে। তো যাই হোক, 6 রোজাও রাখবো ইনশাল্লাহ। আমি অলরেডি রোজা রেখে দিছি, আজকে থেকে রোজা রাখা শুরু হয়েছে। কারণ ঈদের দিন থেকে 1 মাসের মধ্যেই কিন্তু ভাঙতি রোজা হোক, ফরজ রোজা হোক, ভাঙতি রোজা, তারপর 6 রোজা, এগুলো কিন্তু কমপ্লিট করতে হয় ইনশাল্লাহ। আমি যেহেতু 6 রোজা রেখে আমার অভ্যাস আছে, আগ থেকেই রাখা শুরু করছি। তো ইনশাল্লাহ আমি কিন্তু আজকে থেকে স্টার্ট করে দিছি, রোজা রেখে দিব। আর হলো ইফতার রেডি করবো এখন, আমার বিয়ার সাবু ভাইয়াদের সাথে শেয়ার করব। রোজার পরে আবার রোজা এবং রোজা রেখে ইফতার। বাসায় যেহেতু শুধু আম আর আম, এখন আম দিয়ে কিছু করব। আসলে এত বেশি গরম করতেছে, ভাবছিলাম কোনো ডেজার্ট করবো আজকে ইফতারে, কিন্তু ডেজার্ট করার মতো এনার্জি নাই। ইফতারের একেবারে আগ মুহূর্তে এখনই কিছু লাচ্ছি করব, তারপর হলো কিছু জুস করব আর শেয়ার করবো ইনশাল্লাহ আমার ইফতারটা। আর টুকিটাকি যদি রান্না করি, রাতে কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না এত গরমের জন্য, প্রচুর পানি খেতে ইচ্ছা হচ্ছে, দিনও বড় হয়ে গেছে এখন। তো যাই হোক, কথা না বলে শুরু করে দিই, চলুন। ইফতারের জন্য আজকে দেশীয় আম দিয়ে, নিজেদের গাছের আম দিয়ে আজকে জুস বানাবো। যে অনেকগুলো আম কেটে নিয়েছি, রোজা রাখছি আজকে, সারাদিন আম খাওয়া হয়নি। এখন দেখি যে আমগুলো একটু নরম হয়ে গেছে, এই জন্য সবগুলো আম কেটে নিয়েছি, জুস করে ফেলবো এটা দিয়ে। এখানে কিন্তু মিষ্টি আম আবার টক আমও আছে। টক আম বলতে হালকা টক এরকম আমও আছে, কারণ দেশের আম যেহেতু ফরমালিন ছাড়া, সেগুলোতে একটু হালকা টক হওয়াটাই খুব স্বাভাবিক। ব্লেন্ডার করে নিব। আর ম্যাঙ্গো জুস কার না ভালো লাগে, সবারই অনেক পছন্দের একটা জুস কিন্তু এটা। আর সেটা যদি হয় নিজেদের গাছের একেবারেই ফ্রেশ ফরমালিন মুক্ত, তাহলে তো আর কথাই নাই। আমি এই জন্য একটু চিনি অ্যাড করে দিলাম, যেহেতু এগুলো একটু টক মিষ্টি মিক্স করা, সেই জন্য চিনি দিয়ে দিলাম, যেন টকটা না লাগে। কারণ টক কিন্তু নর্মালি এমনি খাওয়া যায়, কিন্তু টক মানে জুস করে খাওয়া যায় না, সেটা আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন লাগে সেটা জানি না। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে পাউডার দুধ ইউজ করব। এটা একটা নিডু মিল্ক আর কি, দারু না। 3 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিব ঠান্ডা পানি। যদিও আমার প্রচুর ঠান্ডা লেগে আছে, তারপরেও কিন্তু রোজা রেখে ঠান্ডা পানিই খেতে ইচ্ছা হচ্ছে। সরি, আসলে কাশটা অতিমাত্রায়, যে মানে ভিডিওতে এসে কাশ না দেওয়ার মানে সম্ভাবনা একেবারে 0% থাকে, কাশ দিতেই হয়। এটা একটা জুস হবে, আরেকটা হবে লাচ্ছি হবে। আজকে লাচ্ছি বানাবো, সব রেডি করে একসাথে তারপর ব্লেন্ড করব। আবার এটাতে মিষ্টি দই আছে। আমি মিষ্টি দইটা যখন কিনছিলাম তখন খাওয়ার পরে যেটুকু ছিল আমি বক্স থেকে রেখে দিয়েছিলাম। যেহেতু ম্যাঙ্গো জুসটা একটু বেশি করব, তাই ছোট ব্লেন্ডারের যে বক্সটা, ওইটাতে আমি অল্প লাচ্ছি করব, যেন 2-3 গ্লাস হয় ওই রকম লাচ্ছি করব আর কি। আর টক দইটা আসলে পানি ছেড়ে দিছে, টক দইয়ের এই যে ঘনত্বটা এখন আসছে। আর টক দইটা ফ্রিজে মোটামুটি বেশি দিন থাকলে একটু হয়ে যায়। সরি, আমার ক্যামেরাটা নড়ে গেছে। টক দই বেশি দিন ফ্রিজে থাকলে সেটা পানি ছেড়ে দেয়, এটা আসলে আমরা সবাই জানি। চিনি দিয়ে দিচ্ছি। আমার প্রচুর পানি পিপাসা, এটা গরমের জন্য প্লাস হলো ঠান্ডা লেগে আছে সেজন্যও। আর দুধ অ্যাড করে দিচ্ছি। লাচ্ছিতে আর বেশি কিছুই দেব না, যদি কলা থাকতো তাহলে কলা অ্যাড করে দিতাম এটাতে।
দেখো আমার লাচ্ছি কিন্তু হয়ে গেছে এবং জুসটাও হয়ে গেছে। এই যে ম্যাঙ্গো জুসটার ঘনত্বটা সেই রকম হয়েছে। আর আমি এখানে একটু একটু ম্যাঙ্গো রেখে দিছি যেন এটা মুখে পড়লে খুব বেশি ভালো লাগে, সেই জন্য রেখে দিছি। আবার এটাতে যেহেতু পাউডার দুধ দেওয়া আছে, তারপর হলো চিনি দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু জুসটা হেভি হবে। এটা অতিরিক্ত ঘনত্ব, চাইলে এভাবেও খাওয়া যায়। আমি এখানে একটু ঠান্ডা পানি অ্যাড করে দেব, বরফ পানি কিন্তু এটা একেবারে বরফটা খোঁচা খোঁচা হয়ে আছে এরকম। এখনো কিন্তু প্রচুর ঘনত্ব হয়েছে। সারাদিন রোজা রেখে এরকম 1 গ্লাস ম্যাঙ্গো জুস জাস্ট মানে কথাই নাই। এবার বরফটা কিন্তু একেবারেই গলে আছে, মানে ভেঙে আছে, এই যে টুকটা পড়তেছে। এই যে হয়ে গেল মজাদার ম্যাঙ্গো জুস। আপনারা বাসায় বসে এটা কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন, সকাল সন্ধ্যা দিতে পারেন, আপনারাও খেতে পারেন। এই গরমে এরকম মজাদার 1 গ্লাস জুস হলে আর কথাই নেই। আর লাচ্ছিটার ব্যাপারে কি বলবো, লাচ্ছিটা তো আমি রমজান মাসে সারা মাসেই খাইছি, এটার আসলে কোনো বিকল্প নাই। লাচ্ছি লাচ্ছি, এটার সাথে কোনো কিছুর আসলে তুলনা হয় না। তো এই দুইটা আজকে মানে পানীয় হলো আমার ইফতার আইটেম আর কি। বাকিগুলো গুছাবো এখন ইনশাল্লাহ, ইফতার শেয়ার করব আপনাদের সাথে। রোজার পরে আবার রোজা, ভাবা যায় ব্যাপারটা। এই যে মজাদার লাচ্ছি, ওয়াও, কালার দেখলে কারটা খেতে ইচ্ছা করে। আমি এখন ইফতারের জন্য কাঁঠাল খুলবো। এই কাঁঠালটা তো আমি বলছি যে আমাদের বাড়ি থেকে আনা কাঁঠাল, অলরেডি পেকে গেছে কিন্তু গতকালকে। আমি এখনো খেয়ে দেখি নাই যে মিষ্টি হয়েছে না কি হয়েছে। যাই হোক, এখন খুলবো ইফতারের জন্য। যাদের বাসায় গ্লাভস আছে তারা গ্লাভস পরে খুলবেন, তাহলে আর হাতে কোনো আঠা লাগবে না। আর আমার মতো যাদের বাসায় গ্লাভস নেই তারা পলিথিনটার গ্লাভস আকারে ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কিন্তু একেবারে হাত নষ্ট হবে না। এই যে কাঁঠাল অনেক গরম তো, যার কারণে পেকে গেছে তাড়াতাড়ি। আরও 2 দিন পরে পাকলে আমার মনে হয় যে ভালোই হইতো। যাই হোক, পেকে গেছে, কিছু করার তো নাই, খেয়ে ফেলতে হবে, এটাই হলো কথা, নষ্ট করা যাবে না। অনেক কষ্ট করে 5,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে তারপর এগুলো আনা হয়েছে, টাকারও তো একটা কষ্ট আছে, তাই না? রোজা রাখি আর না রাখি, এটা খেয়ে ফেলতে হবে, এটাই হলো কথা। আমগুলো খেয়ে ফেলতে হবে, কাঁঠালটা খেয়ে ফেলতে হবে, তাহলে সার্থক হবে যে কিছুই নষ্ট হয়নি। কালার দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, কিন্তু আমি আসলে বলতে পারতেছি না ঠিক কেমন হয়। আগে খুলে নেই, তারপর ইফতারের টাইমে খেয়ে বলা যাবে যে মিষ্টিটা কেমন হয়েছে। ছোট একটা কাঁঠাল, এই জন্যে আসলে অর্ধেকটাই খুলে ফেলতেছি, কারণ থাকলেই নষ্ট হবে। বাকিটা আজকে আর খোলা রাখা যাবে না, আজকে এটা ডিপে হলেও ঢুকে রাখতে হবে। আর খুলবো না, এতটুকুই যথেষ্ট। এই যে আমার হাতে কিন্তু এখন কোনো প্রকারের ময়লা লাগেনি, এই যে হাতটা কিন্তু একেবারে ফ্রেশ, এই যে একদম ফ্রেশ। এভাবে কাঁঠাল খুলবেন, তাহলে হাত ময়লা হবে না, নখ ময়লা হবে না। আর আঠা লেগে গেলে দূর করাটা আসলে একটু কষ্ট। আমি কাঁঠালটা একটু দেখাচ্ছি, এই যে খুলে নিছি, এই যে নিজেদের গাছের মজাদার কাঁঠাল। ইফতারে অবশ্যই রিভিউ দিব যে লাচ্ছি এবং ম্যাঙ্গো জুস আর হলো কাঁঠাল, এই 3টা স্পেশাল আমার জন্য আজকে সারাদিন রোজা রেখে। এই যে আমার ইফতার রেডি। আজকে আমার ইফতার হলো শুধু আম আর আম, আমের জুস, আম সব রকমের আম, এই যে কাঁঠাল, খেজুর, আম, আনারস, লাচ্ছি আর হলো ম্যাঙ্গো জুস। মানে রোজার পরে রোজা আর রোজার শেষে ইফতার, এরকম ব্যাপারটা আর কি। এ হলো আমার আজকের ইফতার আইটেম। ইফতারের একেবারেই সময় হয়ে গেছে। যাদেরই ভাঙতি রোজা থাকে বা ফরজ রোজা ভাঙা যায়, এটা আসলে নর্মালি, এটা খারাপভাবে নেওয়ার কিছু নাই, মহিলাদের এটা হয়। তারপর 6 রোজা অনেকেই রাখে, আমিও রাখি। তারা রোজা রেখে দিবেন, কারণ দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু রোজার আজকে 5-6 দিন হয়ে গেছে, ঈদের, সরি রোজার না,
ঈদের 5-6 দিন হয়ে গেছে। ফরজ রোজা রেখেই কিন্তু 6 রোজা রাখাটা একটু দ্রুত হয়ে যায় আর কি। তো আমার মতো রোজা রাখা শুরু করে দিবেন, আমি অলরেডি শুরু করে দিছি ইনশাল্লাহ। এ হলো আমার ইফতার। কত কিছু যে লাগে একটা সংসারে, এতদিন তো আসলে আমরা অতটা রিয়েলাইজ করি নাই। আজকে তোষক কিনে আনলাম, সাথে 2টা বালিশ নিয়ে আসছি, কারণ একটা রুমে আমাদের খাট বিছানো আর একটা রুমে কিন্তু খাট বিছানো নাই। তো এখন খাট কিনা হবে না, এখন তোষকটাই নিলাম, তোষক আর 2টা বালিশ নিলাম। আপাতত এখন তোষক গিয়ে ফ্লোরিং করা হবে আর কি, আরেক রুমে তো খাট আসি। যে তোষকের কালারটা কিন্তু আমার কাছে মানে এই যে কাবারের যে প্রিন্টটা আর কি, স্টেপটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু বালিশটা অত বেশি পছন্দ হয়নি, তোষকটাই বেশি ভালো লাগছে। তো এই হলো আজকে সংসারের নতুন একটা জিনিস নিয়ে আসলাম আর কি, নতুন একটা অতিথি বলা যায়। প্রতিদিনই নতুন কিছু না কিছু কিন্তু যোগ হচ্ছে আমার সংসারে, প্রতিদিনই নতুন কিছু না কিছু আসতেছে ঘরে, নতুন কিছু না কিছু অর্ডার করতেছি, কিনতেছি। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এভাবে এটার নামই সংসার। আমার আম্মা বলে যে, আমার আম্মা বলে না মানে বলতো আগেই, যে সংসার মানেই হলো প্রতিদিন কিছু না কিছু নতুন ঘরে আসবে, কিছু না কিছু পুরাতন ঘর থেকে বের হবে, এটার নামেই সংসার। হ্যাঁ, এখন সত্যিই আসলে এটাই, প্রতিদিনই নতুন কিছু না কিছু ঘরে আসতেছে। এখন এটা এই রুমে ফ্লোরিং করা হবে, এরপরে একজন লোক এনে, এটা ইচ্ছা আছে যে ভিতরের খাটটা সামনের রুমে নিয়ে আসবো আর ফ্লোরিংটা ভিতরের রুমে করব। এখন আপাতত এখানেই ফ্লোরিং করব, কারণ যেহেতু লোকগুলো ব্যস্ত আছে, খাট খুলতে হবে লোক এনে, সেই জন্য আপাতত এখানেই ফ্লোরিং করে রাখি 2-4 দিনের জন্য আর কি। আমার আপু ভাইয়ারা কি অবস্থা সবার? আমি তো কাজ শেষ করে রান্না করে চলে আসলাম, রুম গুছালাম, তোষক বিছালাম, ফ্লোরিং করলাম আর কি। ফ্লোরে তোষকটা সুন্দর করে বিছিয়ে দিছি, কারণ দেখা যায় যে এত এত মানে গরম পড়তেছে, সবাই যদি একটু ছড়াই ছিটাই শোয়া যায় তাইলে মনে হয় যে একটু বেশি সরি, আমার আসলে একদম কফ জমে গেছে। গরমটা যে কি পরিমাণ পড়তেছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ আমার যে আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে, তারা যদি বাংলাদেশে থেকে থাকে, সবাই তো আর বাহিরে থাকে না, বাংলাদেশেও আছে যারা, তারা বুঝতে পারতেছে কি পরিমাণ গরম। ওরে বাবা, শুটকি রান্না করব, পেঁয়াজ রসুন দেওয়ার স্টাইল দেখেই হয়তো বুঝতে পারছেন। গরমে রান্না করেই আসা যায় না, কিছু রান্না করব খাবো, ওইটার এনার্জি নাই। শর্টকাটে লজ্জা শুটকি ভুনা করব। লজ্জা শুটকি নিয়ে আসছিলাম, একেবারে ফ্রেশ লজ্জা শুটকি নিয়ে আসছি। আর তোষকটার কথা যেটা বলতে গেছিলাম, একটু এত গরমে যদি একটু ছড়াই ছিটাই ঘুমানো যায়, সেটা আসলে অনেক শান্তি। এই জন্যে আসলে শুটকি রান্না করতেছি যেহেতু, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, এতে করে খেতে কিন্তু টেস্ট একটু বেশি পাওয়া যাবে। হালকা একটু জিরা বাটা দিয়ে দিছি, কারণ বড় শুটকি বলে কথা, যদি ছোট শুটকি দিয়ে করা হতো তাহলে কিন্তু জিরা বাটাটা না দিলেও হতো। যাই হোক, আমি একটু একটু দিয়ে দিছি। আর রসুন যেহেতু আমি কুচি করেও দিছি, সেক্ষেত্রে রসুন বাটাটা অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই। এক একজনের রান্নার ধরন আসলে এক এক রকম, এক একজনে এক এক রকমের মশলা ইউজ করে। মশলাটা কিন্তু সুন্দর করে কষাবো, মানে মশলাটা কষিয়ে শুটকি দিলে শুটকিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আমি শুটকিটা কিন্তু একেবারে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিছি, ধুয়ে আমি সেটা পানিতে আবার ভিজিয়ে রাখছি। এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, যেহেতু শুটকিটা নরম হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে কিন্তু শুটকির অনেক ফ্লেভার কিন্তু এই পানিতে আছে, সেই জন্য আমি এই পানিটাই ইউজ করব। এখানে শুটকি দিয়ে দিলাম। এভাবে রান্না করে খেতে পারবেন যদি এভাবে রান্না না করে খান, আর অনেকে এভাবে এখন রান্না করে খায়, যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করতে পারেন। আমি এখানে লবণ, হলুদ, মরিচ সব কিছু অ্যাড করে কষিয়ে নিয়েছিলাম একটু। এখন শুটকিটা কিছুক্ষণ কষাবো। আমি এখানে শুটকির অসম্পূর্ণ থেকে যাবে যদি আলু ব্যবহার না করি, আমি আলু দিয়ে দিচ্ছি।
লইট্টা শুটকিতে কিন্তু আলু দিয়ে ভুনা করে খেতেই বেশি মজা। আমার নাক গলা সবকিছুই বন্ধ হয়ে আছে গরমে, অবশ্যই সাবধানে থাকবেন সবাই। আর যারা অফিস আদালত করে তাদের তো অবশ্যই বের হতে হয়, যাদের খুব বেশি প্রয়োজন থাকে না বাসার বাহিরে যাওয়া, তারা আমার মনে হয় যে এই মুহূর্তে বের না হওয়াটাই ভালো। কারণ বাহিরে এত বেশি রৌদ্র, অনেক মানুষ কিন্তু এখন স্ট্রোক করে মারা যাচ্ছে। এটা কিন্তু অতিরিক্ত গরমের কারণেই আমার ধারণা আর কি। এখন শুদ্ধ করে কিছুক্ষণ কষাবো, তারপর ঝোল দিয়ে দিব। ঝোলটা কমে গেলেই হয়ে যাবে, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিব। এই হলো আমার আজকের ডিনার আর কি। আর অবশ্য দুপুরে আমি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম, ওইটা আছে। দুপুরে আরো কিছু খাবারও ছিল, ওইগুলাও আছে। আবার শুটকি ঠিক এরকম পর্যায়ে হয়েছে, একটু কাছ থেকে দেখাই দিচ্ছি। আমি কিন্তু এটাতে একটু ঝোল অ্যাড করছি, ঝোল অ্যাড করে ছোলাটা ডিম করে দিয়েছিলাম, কারণ হলো শুটকিটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য। আর এখন যেটা করণীয়, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে দিলাম। চুলাটা হালকা বাড়িয়ে দিছি, কারণ এরকম একটু হালকা ঝোল ঝোল থাকলে কিন্তু শুটকিটা খেতে বেশ ভালো লাগবে, সেই জন্যে যেন মিশে যায় আর কি কাঁচামরিচ ধনেপাতাটা শুটকির সাথে, সেজন্য চুলাও বাড়িয়ে দিলাম। এখন 2 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে তারপর উঠে ফেলবো এটা। এই যে একটা নরম নরম একটা ভাব আছে শুটকিতে, এটা কিন্তু ভাতের সাথে মেখে খেতে খুব মজা হবে। শুটকি বোনা বেড়ে নিয়ে আসছি ডাইনিংয়ে, এখন ভাত খাবো আমরা। এই যে চাদর টাদর বিছাই রুম গুছাই ফেলছি, গুছিয়ে রাখলাম। এটা অবশ্য চলে যাবে ভিতরের রুমে। আর এইদিকে হলো আম তো প্রায় শেষ পর্যায়ে। আমের প্রবলেম হলো অতিরিক্ত গরম পড়তেছে, তো যার কারণে আমগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এগুলাতে দাগ লেগে গেছে, আমি এগুলা অলরেডি সরাই রাখছি। ওইগুলোর সাথে থাকলে দেখা যায় যে একটা আম থেকে পানি পড়তে পড়তে আরেকটা আম নষ্ট হয়ে যায়, এই জন্য এটা সরাই রাখছি। আর সন্ধ্যায় তো ইফতার করছিলাম আজকে আম দিয়েই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আর লং করবো না, ছোট একটি ভিডিও শেয়ার করলাম। আর অবশ্যই আমার সংসারের জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আল্লাহ হাফেজ।